খাজা মঈনুদ্দিন চিশতি ওই মজলিসের মধ্যে বসা আছে, সবাই তাকাই রইছে। উনি কি এলান দেবে দেখি, এলান দিয়ে বলতেছে, শোনো বাবা, আজকের ফজরের নামাজের আজান যখন হবে আমি মুসাল্লায় আসব, আজানের পরে আমি তো নামাজ পড়াবো, আল্লাহ যদি বাঁচাইয়ে রাখে ইনশাআল্লাহ। আমার পিছনে যারা ফজরের নামাজ তাকবীরে উলার সহিত আদায় করবা তারা সব জান্নাতি হইয়া যাবা। খবরদার আগে কেউ মন্তব্য করবেন না, আগে শুনে লইবেন। পক্ষান্তরে এই এলান যদি কাউকে তোমরা জানাই দাও আমি তার জন্য বদদোয়া করব, সে কিন্তু জাহান্নামী হইয়া যাবা। মসজিদের মধ্যে যত মুসল্লি আছে, মুসল্লিরা সাদামাটা মুসল্লি সবাই বুঝাও পারে নাই, মনে মনে বলে হুজুরের পিছনে নামাজ পড়লে জান্নাতি হব, ফজরের নামাজ পড়লে, আর জানাইলে হুজুরে বদদোয়া করবে জাহান্নামী হয়ে যাব। দরকারটা কি, আমি কেউরে জানাবো না, আমি জান্নাতি হইলেই তো হয়। এই চিন্তা করে মানুষ আস্তে আস্তে নাইমে যাইতেছে। কিন্তু একজন মুসল্লি, উনি খাজা মঈনুদ্দিন চিশতি, উনি নিজে, আরে কথা কয় না পাবলিক, একটু পেপার পত্রিকা পড়েন, খালি রুমাল মুড়াই দিয়ে যদি রাস্তার ডান দিক দাঁড়েন আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়েন, এতে আমার আপত্তি নেই, সব হইবে, কিন্তু খবরদার মুসলমানের কল্যাণ করতে পারবেন না। ঠিক নেবে ঠিক জোরে কয়েন, রুমালও মুড়াই দিয়েন, ডাইন দিক দেও হাই দেন, সুবহানাল্লাহ কইেন, আর চক্ষু দুইটারে খোলা রাখেন, কে শত্রু কে বন্ধু। রিক্সায় যায় দুইজন, নিয়ম তিনজন উঠছে, রিক্সাওয়ালা কয় তিনজন নেব না, নেলে আমার ট্রাফিক সার্জেন্ট ধরবে। তিনজন না ফাটির একজনে কয় তোর কোনো চিন্তা নাই, ট্রাফিক সার্জন আমাকে আত্মীয় হয়। রিক্সাওয়ালা কয় যে স্যার যদি আপনাকে আত্মীয় হয় তাই আমার তখন আর কিছু না, আমার 2 টাকা বাড়াই দেবেন, ব্যাস আমি লই যাব। ট্রাফিক মোড় পর্যন্ত যাওয়ার পরে ট্রাফিক সার্জন হাত জাগাইছে, এই রিক্সাওয়ালা ফিস দিচ্ছে, স্যার আপনাকে বলে আত্মীয়। কথা বুঝতেছেন ঠিক? এই ট্রাফিক সার্জন আইয়া রিক্সাওয়ালার চুলের মধ্যে হাত দিয়ে টাইনে নামাইছে, গালের মধ্যে আস্তে একটা রিক্সাওয়ালা কান্দন লইছে, আপনাকে বলে আত্মীয়, আমারে মারে আপনি দেন না। কয় তুই বোকা নাকি, আমাগো আত্মীয়, তোর তো আত্মীয় না। কথা বুঝছেন না? এরা কিন্তু ঠিক কথা কইছে যে ট্রাফিক সার্জন আমাগো আত্মীয়, রিক্সাওয়ালা তোর তো আত্মীয় না, তুই তো মাইর খাবি। মুসলমান চোখ দুইটারে খোলা রাখবেন, কেডা শত্রু কেডা বন্ধু, নাইলে কিন্তু মঞ্জিলে মকসুদে যাওয়া যাবে না। ঠিক নেবে ঠিক জোরে কয়? হ্যাঁ, মুসলমান কেউ মারে না, মারলে কিন্তু ছাড়ে না। মনে আছে না বলার মানুষ, মারে না মারলে, এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাপ করে না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, শক্তির মালিক আমার আল্লাহ। জোরে বলেন কে? বন্ধু শত্রু চেনা লাগবে না? লাগবে কি লাগবে না? জোরে বলেন। বন্ধু আসুন, আমরা মানুষ, মূল কথার দিকে চলে যাব। মানুষ কে মানুষ বানাইলো? জোরে জোরে বলেন না কে? অমুসলিম কেউ থাকলে আসেন, স্টেজে বসতে পারবেন। গালাগালি, ফালাফালি, বিবৃতি পাল্টা বিবৃতি, হিংসাত্মক আক্রমণাত্মক কথা আমি বুঝি না। আমি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলবো না, বলার অভ্যাসও আমার নাই। বরঞ্চ জানেন না, হয়তো ভুল বুঝাইছি, অথবা আপনারা ভুল বুঝবেন, অথবা বুঝতে পারেন নাই। যদি কোনো দেশে ইসলাম কায়েম হয়, অমুসলিম ভাইদের আকর্ষণ, দৃষ্টি আকর্ষণ করে বলছি, বড় বড় মুহাদ্দিস মুফতি স্টেজের মধ্যে, মঞ্চের মধ্যে বসা আছে, বলে আলিয়ার প্রধানমন্ত্রী বসা আছে, আল্লাহু আকবার শরীফ সাহেব, হুজুরের ছেলে শরীফ সাহেব বসা আছে। আমি আপনাদের কাছে বলবার চাই, অন্য ধর্মাবলম্বী ভাইরা শুনেন, যদি কোনো দেশে ইসলাম কায়েম হয়, আই রিপিট, আবার বলি, যদি কোনো দেশে ইসলাম কায়েম হয়, ওই দেশে সবচেয়ে বেশি স্বার্থ পাইবে অমুসলিমরা। যদি ইসলাম কোনো দেশে কায়েম হয়, সেই দেশের সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায়ের পূজা পার্বণ অনুষ্ঠান হবে মন্দিরে। এই মন্দির পাহারা দেবে টুপিওয়ালারা, যেন তোমার মন্দির কেউ ভাঙবার না পারে, যেন তোমাকে কেউ ডিস্টার্ব না করতে পারে। কারণ হইল ইসলাম বাই চয়েস, ইসলাম বাই ফোর্স না। এখানে একটা কথা আপনাদেরকে বইলে যাই, সিরাজি আপনাদের সামনে বহুত কথা বলছে, আমার কথা আপনাদের জানা, কিন্তু মনের আবেগ নিয়ে বলি, ইউ আর মুসলিম বাই চান্স, উই আর মুসলিম বাই চয়েস। ইউ আর মুসলিম বাই চান্স, আই এম মুসলিম বাই চয়েস। আপনার বাবা, আপনার দাদা, আপনার নানা, আপনার নানি সব মুসলমান, কিন্তু সিরাজি আজকের 38 বছর পর্যন্ত ঘরের দরজায় যে মা বইলা ডাক দিবার পারে না। তবে একথা
সত্য মনে রাইখা দিও, মুসলমানের সন্তান মুসলমানের ঘরে হইলে মুসলমান হওয়া যায় না। মুসলমানই এমন একটা জিনিসের নাম যেটা মানতে হয়, মানা লাগে, মুখে বললে মুসলমান হওয়া যায় না। যদি মুসলমানের ঘরে হইলেই মুসলমান হইতো গো, তাহলে সিনিয়র পয়গাম্বর আদমে সানি নূহ নবীর ছেলে কেনান কেন কাফের হইল? সে কি শুধু মুসলমান? আদমে সানি হযরত নূহ নবীর ছেলে কেনান কাফের, মানে নাই কাফের, কি বলেন ঠিক নেবে ঠিক? আর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর কুমার ব্রাহ্মণ, মূল নাম তারেক, মূল নাম আজর কুমার ব্রাহ্মণের ঘরে হইয়া, মূর্তি পূজকের ঘরে হইয়া তিনি হইলেন মুসলিম মিল্লাতের বাপ। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কার কথা জোরে কন? কার কথা জোরে বলেন? আজর কুমার ব্রাহ্মণ মূর্তি পূজা, মূর্তি বানায়, মূর্তি বেচে, কি বলেন ঠিক নেবে ঠিক? তার ঘরে জন্ম হইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের বাপ হইল। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাপ। ঠিক না? জোরে কন ঠিক কিনা, জোরে বলেন। সেই জন্য ভাইজান কোনো দলাদলি ফালাফালি চাই না, সরাসরি বক্তৃতার কথা বলতে চাই। দিলের মধ্যে মানুষের প্রতি বিদ্বেষ ছাড়তে হবে, ভালোবাসা তৈরি করতে হবে, মানুষকে কাছে নিতে হবে, বুকে নিতে হবে। কোনো বেদাইতি বেশরিয়তি যারা করে ব্যক্তি হিসাবে তাদেরকেও ঘৃণা করা যাবে না, তার কাজটাকে ঘৃণা করতে হবে। ব্যক্তিকে ঘৃণা করা হারাম, কাজকে ঘৃণা করা ফরজ, খারাপ কাজটাকে ঘৃণা করা ফরজ। কি বলেন ঠিক নেবে ঠিক? ব্যক্তির কোনো দোষ না, ভুলই করছে, কি বলেন সত্য না মিথ্যা? ওই যে 30 বছর পর্যন্ত এক মূর্তি পূজক মূর্তির সামনে হাত জোর করিয়া বলছে সনাম সনাম সনাম, ভূত ভূত, ভূতের সামনে বলতেছে, কথা বোঝা যায় আমার? ভূত ভূত ভূত, কত বছর? দিলের খবর রাখে কে? আল্লাহ জানে। ও যে ভূত ভূত করতেছে, ও মনে করছে ভূতের মধ্যে আমি আছি। অর্থাৎ ওইটাই মনে করছিল যে একে ডাকলি আমি মঞ্জিলে মকসুদে পৌঁছবো। কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহর চাইতে দরদি আর কেউ নাই গো। আল্লাহ যখন দেখলো যে ওর মধ্যে ইখলাস আছে, ও চায় আসলে আমারে, কিন্তু ও বোঝে না, না বোঝার কারণে ভূত ভূত করতেছে। তখন আল্লাহ কাদের কুদরত, কাদের মতলব, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন তার ঠোঁটটাকে, আল্লাহ তার হেদায়েত দিবে, তার ঠোঁটটা একটু উল্টিয়ে গেছে। সব সময় বলতো সনাম সনাম, আজকের তার মুখ থেকে ভূতের সামনে এইভাবে হাত জোর করা, মুখ থেকে বেরিয়ে গেছে গো সমাদ। কি বাজে বের হইছে? উলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। যখন বেরিয়ে গেছে আল্লাহুস সামাদ, ও বলছে সামাদ, সঙ্গে সঙ্গে বলছে লাব্বাইকে আবদি, আল্লাহু আকবার। লোকটা একটা চিৎকার মাইরা জমিনের মধ্যে পড়িয়া গেছে। এখন শুধু জমিনের মধ্যে গড়ায় গো, আর ডাক দিয়ে বলে হায় রে, 30 বছর পর্যন্ত সানাম সানাম ভূত ভূত করলাম, 30 বছর পর্যন্ত ভূতে আমার কোনো জবাব দিল না। আমার ইচ্ছার বিরুদ্ধে জবান থেকে সমাদ শব্দ বেরিয়ে গেল, আর অমনি আল্লাহ বলল লাব্বাইকে আবদি বান্দা, তুই আমার কাছে কি চাস? খায়রাতের বাইরা, তাফসীরের মাহফিলের লোকেরা, দোয়ার মাহফিলের লোকেরা 30 বছর পর্যন্ত ভূতে কোনো আওয়াজ দেয় নাই, মুখ থেকে সমাদ শব্দ বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন বলছে লাব্বাইকে আবদি, সে তো একবার বলার সঙ্গে সঙ্গে মঞ্জিলে মকসুদে পৌঁছে গেছে। আল্লাহ তারে কবুল করে নিয়ে গেছে। এখানে আমার কথা বলার উদ্দেশ্য হইল 30 বছর সেবক কাজটা খারাপ না ভালো করছে? জোরে কন। খারাপ কাজ করছে। 30 বছর পর্যন্ত সানাম সানাম বলার পরে, এরপরে তো আল্লাহ তার জন্য রহমতের দরজা বন্ধ করিয়া দেয় নাই, তওবার দরজা বন্ধ করিয়া দেয় নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? তওবার দরজা খোলা গো। 30 বছর পরে জবান থেকে বেরিয়ে গেছে, আল্লাহ বলে আমি তোর কাছেই হাজির। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
তুই আমার কাছে কি চাও? সুতরাং কোনো ব্যক্তিকে ঘৃণা করার অধিকার আমার নাই। এই সেরাজিকে ডাক দিয়ে নিয়ে আসছেন, সেরাজিকে স্টেজে প্রধান অতিথি বানাইছেন। এই সেরাজি যদি ইসলাম কবুল না করে মারা যাইতো, দুনিয়ায় দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে সেরাজিরে জ্বালাই দিত গো। কিন্তু আমার মালিক আমার আল্লাহ, বলেন না আমার আল্লাহ। আরে মুখটা দিয়ে একটু ডাক দেন না, ইয়া আল্লাহ। আমার আল্লাহ সেরাজির গলায় এই কোরআনের রশি লাগাইয়া টান দিয়া আজকের এই খায়রাটের তফসিরের 6ষ্ঠ দিনে বসার মতো তৌফিক দিয়া দিছে। যুবক, তোমাদের বইলা যাই সোনামণিরা, সন্তানের মতো মনে করে, ছোট ভাই বড় ভাইয়ের মতো মনে করে দোয়া করবো গো। জীবনটারে বরবাদ করে দিও না। জীবন কিন্তু একটা, কয়টা? এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, হেসেছিলে দুনিয়ার সব। আবার এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। চিস্তিয়া তরিকার খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? ইন্ডিয়া হিন্দুরা পর্যন্ত বলে মঈনুদ্দিন চিস্তির জন্য ভারতবর্ষ ধন্য। ব্যক্তির কথাটাও ব্যক্তি, কি বলেন ঠিক নেবে ঠিক? ডিসি সাহেবের কথাও ডিসি সাহেব, এসপি সাহেবের কথাও এসপি সাহেব, চেয়ারম্যান সাহেবের কথাটাও চেয়ারম্যান, পীর সাহেবের কথাটাও পীর সাহেব, মহামান্য প্রেসিডেন্টের কথাটাও প্রেসিডেন্ট, কি বলেন ঠিক নেবে ঠিক? মাননীয় প্রাইম মিনিস্টারের কথাটাও প্রাইম মিনিস্টার, কি বলেন ঠিক নেবে ঠিক? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আপন পীর হইল ওসমান হারুনি। 21 বছর 8 মাস 3 দিন ওসমান হারুনির দরবারে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি খেদমত করছেন। একদিন এশার নামাজের বারে আমার দিকে তাকান, এশার নামাজের সালাম ফিরিয়ে ফেলাইছে। এশার নামাজ পড়াইয়ান ওসমান হারুনি দেখে যে কিছু কিছু মুসল্লি মসজিদে এখনো বসা আছে, আর কিছু কিছু বের হয়ে গেছে। খুব ভালো করে শুনবেন, কাজে লাগবে। ওসমান হারুনি নিজের ভিতর অজদ প্রেম, ভালোবাসা, মালিকের প্রেম নিয়ে আছে না কিছু লোক? জোরে কোন সুবহানাল্লাহ। কিছু লোকের চোখের কোণা সব সময় দেখবেন ভিজা, এরা সব সময় মালিকের চিন্তা করে। আল্লাহু আকবার। নেগলেক্ট করার কোনো উপায় নাই। ওসমান হারুনির মধ্যে অজদ প্রেম, ভালোবাসা আসে কারা? আর জুয়ে দিগারাস্ত বুলবুলারা গুপ্তে গুয়ে দিগারাস্ত ইজমিরান আসমানে দিগারাস্ত আর গোলেরা রঙ্গ বুয়ে দিগারাস্ত। এক এক পাগলের এক এক রকম খেয়াল, কি বলেন ঠিক নেবে ঠিক? ওসমান হারুনি মুসল্লিদের দিকে মুখ করিয়ে দেখে প্রায় অনেক মুসল্লি চলিয়ে গেছে, এখনো কিছু মুসল্লি মসজিদের মধ্যে আছে। এমন সময় খাজা ওসমান হারুনি দাঁড়ায় কয়, আমি একটা পরীক্ষামূলকভাবে একটা এলান দেবো, একটা ঘোষণা দেব। কেউ কোনো কথা বলে না। সেই যুগে মানুষ আলেম ওলামারে মানতো, কি বলেন ঠিক নেবে ঠিক? আর এখন তো যে যত আলেমদের বিরোধিতা কথা বলতে পারবে তার তত প্রমোশন হয়, ঠিক নেবে ঠিক? জোরে খান। আলেমের যে যত নেগলেক্ট করিয়ে কথা বলতে পারবে তার তত প্রমোশন হয়। এই জন্য টাকলাও প্রমোশনের উদ্দেশ্যে কথা কইছিল, কি বলেন ঠিক নেবে ঠিক? কাদের সিদ্দিকির ভাই লতিফ সিদ্দিকি আলম করে নেগলেক্ট করিয়ে কথা কইছিল, কিন্তু আল্লাহ বলে আমি যারে সিল মারি তোর বাবায় তোরে প্রমোশন দিবার পারবে না। ইন্না বাদশা রব্বিকা, কার কথা? জোরে বলেন কার কথা? আমি নমরুদকে ধরছি, কারুনকে ধরছি, ফিরআউনকে ধরছি, সাদ্দাতকে ধরছি, কি বলেন ঠিক নেবে ঠিক? আবু জেহেলকে ধরছি, আবু লাহাবকে ধরছি, ওতবারে ধরছি, সাহেবারে ধরছি, চরম 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 ভাবে ধ্বংস করে দিছি, ঠিক নেবে ঠিক? এই জন্য গ্রামেও মনে হয় স্লোগান আছে, আপনাকে ভোলাও আছে, ধরি 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 না ধরলে তোরে, হয় না? ধরি 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 না। অনেকের কাছে এই স্লোগান বিষের মতো লাগে, ঠিক নেবে ঠিক? জোরে কন। আপনার কাছে যত বিষের মতো লাগবে ওয়াজ করা লাগবে না, তবু দেব, দিছি, দিতেই থাকবো। কারা রাজি হাত জাগান? দেব, দিছি, দিতেছি, দিতে থাকবো। এতে কারা রাজি? কন নারায়ে তাকবীর। আসতে হইল কেন? আসতে হইছে, পালা ভালো না। আমিও বাইন মাসের মতো, বাইন মাসের নিয়ে আসেনি, কাদা না লাগে আমিও ওয়াজ করতে পারবো, অসুবিধা নেই আমার।
আপনারা নারা থাকবেন না কইলে আমিও নারা থাকবো না, কোরমা পোলাও খাই চলে যাম, বাস ডাকে ঠিক না ঠিক জোরে কন। দিছি, দিতেছি, দেব, চলবে। কারা রাজি হাত জাগান, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজান শুনলে শয়তান দৌড়েন না কাছে থাকে, জোরে কন। কেন? দেখবেন আজান দেওয়া শুরু করলে কুকুর ঘেউ ঘেউ করে, ভোলাই করে না, খায়রাটে করে না, কল্যাণেরাটে করে না। কুকুর ঘেউ ঘেউ করে কেন? কুকুর দেখে যে শয়তান ওই যায়, এই জন্য কুকুর ঘেউ ঘেউ করে। তো আজান বন্ধ হবে না, চলবে। আজান দিলে শয়তান যায় না থাকে, নারা তাকবীর বললে শয়তান যায় না থাকে, হাত জাগাইলে শয়তান নারা তাকবীর বলে আর যায় না থাকে, যায় না থাকে বলে নারায়ে তাকবীর চলছে। আচ্ছা কন তো এই লোকটার বয়স কত? এককাল কমাইয়ে কন। 7 বছরে লোকটার মধ্যে এই জজবা কেড়া দিছে। দুই জিনিস গোপন করা যায় না, একটা হইলে এসকো আর একটা হইলো মেসকো। রাগ হইতেছেন? আল্লাহ বাজান, বাহিরে কেউ কথা বলবেন না। আপনারা কি বিরক্ত হইতেছেন নাই আমার কথা? তা আমি সংক্ষেপ করতে জানি, কিন্তু ওসমান হারুনি ডাক দিয়া বলে পরীক্ষামূলক ভাবে একটা এলান দেব, চাই থাকেন আমার দিক। খাজা মঈনুদ্দিন চিশতি ওই মজলিসের মধ্যে বসা আছে, সবাই তাকাই রইছে। উনি কি এলান দেবে দেখি। এলান দিয়ে বলতেছে, শোনো বাবা, আজকের ফজরের নামাজের আজান যখন হবে আমি মুসাল্লায় আসব। আজানের পরে আমি তো নামাজ পড়াবো, আল্লাহ যদি বাঁচাইয়ে রাখে ইনশাআল্লাহ। আমার পিছনে যারা ফজরের নামাজ তাকবীরে উলার সহিত আদায় করবা তারা সব জান্নাতি হইয়া যাবা। খবরদার আগে কেউ মন্তব্য করবেন না, আগে শুনে লইবেন। পক্ষান্তরে এই এলান যদি কাউকে তোমরা জানাই দাও আমি তার জন্য বদদোয়া করব, সে কিন্তু জাহান্নামী হইয়া যাবা। মসজিদের মধ্যে যত মুসল্লি আছে, মুসল্লিরা সাদামাটা মুসল্লি সবাই বুঝাও পারে নাই, মনে মনে বলে হুজুরের পিছনে নামাজ পড়লে জান্নাতি হব, ফজরের নামাজ পড়লে। আর জানাইলে হুজুরে বদদোয়া করবে, জাহান্নামী হয়ে যাব। দরকারটা কি? আমি কেউরে জানাবো না, আমি জান্নাতি হইলেই তো হয়। এই চিন্তা করে মানুষ আস্তে আস্তে নাইমে যাইতেছে। কিন্তু একজন মুসল্লি, উনি খাজা মঈনুদ্দিন চিশতি, উনি নিজের পীরের এই ঘোষণা শুনে নিজেই মসজিদের মধ্যে বসে মোরাইতেছে আর বলে, না না না, হয় না, হয় না, হয় না। কি হয় না কেউ তো জানে না। খাজা মঈনুদ্দিন চিশতি বলে, হয় না, হবে না, হইতে দেওয়া যায় না। আমার শাইখের পিছনে নামাজ পড়লে লোকেরা জান্নাতি হবে, আর আমি জানাই দিলে সেইটা লোকটা জাহান্নামী হয়ে যাইবে। হই না আমি জাহান্নামী, কিন্তু নবীর কোনো উম্মত আমি জাহান্নামে যাইতে দেব না। এই জন্য আমারে ভালোবাসুক, আমারে না ভালোবাসুক, আমার সামনে শত্রুতা করুক, আমার পিছে শত্রুতা করুক, আমার পীরের মুরিদ হোক, আমার দলের রাজনীতি করুক আর না করুক, আমি দেখার সাথে সাথে দাওয়াত দেব। আমি দাওয়াত দেব আল্লাহর জন্য। কার জন্য? জোরে কন। তুই আল্লাহর জন্য দাওয়াত দিতে থাকবি, আল্লাহর জন্য দাওয়াত দিতে থাকবি, আল্লাহর জন্য দাওয়াত দিতে থাকবি। ও শুনবে না, ওর সন্তানরা শুনবে, ওর নাতিরা শুনবে। কার জন্য দাওয়াত দেব? জোরে বলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ মনে মনে বলেন, আমার পীর যদি আমাকে বদদোয়া করে তাতে আমার কি আসে আর যায়? আমি যদি একা জান্নাতে যাই আর হাজার হাজার উম্মত যদি জান্নাতে যায় তাহলে তো আমি ধন্য। আল্লাহু আকবার। ওসমান হারুনি তো বাসায় চলে গেছে, খুজরায় চলে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি উনি ঘর থেকে নাইমা এলাকার মধ্যে যায় আর সব দরজায় দিয়ে তাকায় আর বলে, শুনছো আমার মুর্শিদের পিছনে ফজরের নামাজ পড়লে তোমরা জান্নাতি হয়ে যাবা। লোকেরা দৌড়, সবাই সে মসজিদ ভরিয়ে গেছে, ডান দিক ভরিয়ে গেছে, বাম দিক ভরিয়ে গেছে, পিছন ভরিয়ে গেছে। আজান হয়ে গেছে।
আজান হয়ে গেছে, লোকেরা কাতার সোজা করছে, কাতারে সামাই হয় না, কাতার ছোট করো, আরো ছোট করছে হয় না, আরো ছোট করো হয় না, তাতেও লোক ধরে না। এবার একজনের পিঠের উপর আর একজনের সেজদা দাও, তবু আরো ছোট করো, জায়েজ আছে নাকি? আছে না নাই? প্রয়োজন হলে জায়েজ আছে না? হ্যাঁ, দিতেছে, তাতে হয় না। নামাজটা কোনো মতে ওসমান হারুনির আসছে মুসাল্লায়, নামাজ ফজরের হয়ে গেছে, ডানে বামে সালাম ফিরে ইমাম সাহেবরা আমাদের দেশে আসরে আর ফজরে মুসল্লিদের দিকে মুখ করে, আর অ্যারাবিয়ানরা 5 ওয়াক্তই মুখ করে। কি বলেন, ঠিক না ঠিক? ইমাম ওসমান হারুনি তিনি মুসল্লিদের দিকে মুখ করিয়া চতুর্দিকে এমনি করে একটু তাকাইলো, তাকাইয়ে দেখে দৈনিকের কয়েক গুণ, 40 গুণ মুসল্লি বেশি। দৈনিক ফজরে যে পরিমাণ মুসল্লি হয়, আপনাদের খায়রাটে এশার নামাজ মাগরিবের নামাজে যে পরিমাণ মুসল্লি হয়, ফজরের নামাজে কি সেই পরিমাণ হয়নি? জোরে কন। ইসলাম হুকুম, ইসলামী হুকুমত কায়েম হওয়ার অতটুক বাকি। মাগরিবে যেই পরিমাণ লোক হয়, ফজরে যদি সেই পরিমাণ লোক হয়, সেই দিন ইসলামী হুকুমতের আশা করা যায়। বুঝেন নাই কথা? বুঝছেন নি? আপনারা রাগ হইতেছেন হুজুররাও, এবারে আজার দিয়ে কথা কইতে আইছে কোথা দিয়া। মাগরিবের লোকগুলা ফজরে কই গেল? তো কোন জোরে আলেম মানুষ না, ঠিক কথা কইছে। কি বলেন, ঠিক না বেটি? যে জাতি ফজরে ঘুমায় মুসলমানের ঘরে সন্তান হওয়ার পরে, ওহো আহা, যে জাতি মুসলমানের ঘরে হওয়ার পরে ফজরের সময় কোল বালিশ নিয়ে ঘুমাইয়ে থাকে, ওই দেশের মানুষ কানলেও ইসলামী হুকুমত কায়েম হয় না। হযরত ওসমান হারুনি ডানে বামে সামনে চতুর্দিকে তাকায় বলে, কে কে রে, এত বড় সংস্কার? আমি না বলছিলাম আমার পিছনে নামাজ পড়লে জান্নাতি হইবে, কিন্তু কারোরে জানান যাইবে না। কিন্তু সবাইরে জানাই এখন মসজিদের ডান দিক বাম দিক পিছন কাতার ছোট করি করা হয়েছে। কার এত বড় সাহস? আসলে পরীক্ষা করতেছে, কার এত বড় সাহস। মুসলিমরা মনে মনে চিন্তা করে, আমরা তো আর কারোর দাওয়াত দেইনি, আমাদের তো আর কোনো দোষ নাই, সব চুপচাপ, কিছু বলে না মোর্শেদের সামনে। এমন সময় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পিছন থেকে সামনের দিকে আইসা ওসমান হারুনির সামনে দাঁড়াই বলে, শায়েখ গো, এই কাজখানা আমি করছি, এই দাওয়াতটা আমি দিছি। আপনি নিষেধ করছিলেন, কিন্তু আমি দিছি। খাজা ওসমান হারুনি ডাক দিয়া বলে, মঈনুদ্দিন, কোথায় এই সাহস তোমারে কে দিছে? খাজা মঈনুদ্দিন চিশতি দাঁড়াই বলে, শায়েখ গো, আপনি তো বইলেই দিছেন, জানাই দিলে আপনি বদদোয়া করবেন, জাহান্নামী হয়ে যাইবে সে। আপনি বদদোয়া করেন, আমার কোনো আপত্তি নাই, আমি একা মঈনুদ্দিন জাহান্নামে যাইতে রাজি আছি, কিন্তু আমার নবীর কোনো উম্মতকে আমি জাহান্নামে যাইতে দিবার রাজি না। আমার জন্য বদদোয়া করেন, আমি সইতে পারি নাই। আমার পীরের পিছনে নামাজ পড়লে জান্নাতি হবে, আর জানাই দিলে জাহান্নামী। আমি একা জাহান্নামী হই, কিন্তু এলাকার মানুষ সব যেন জান্নাতি হয়ে যায়, নবীর উম্মত যেন সব জান্নাতি হয়ে যায়। এই জন্য হুজুর, আমি সমস্ত ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিছি, লোকের সংখ্যা বেশি হয়ে গেছে। ওসমান হারুনি একটা মুস্কি হাস দিছে, বসার থেকে দাঁড়াই গেছে, দাঁড়াই কয়, মুইনায় আয় রে মুইনায় গো, শোন মুইন, জান্নাত আমার হাতে না, জাহান্নাম আমার হাতে না। আমার পিছনে ফজরের নামাজ জামাতে পড়লে জান্নাতি হবে এমন কোনো দলিল আমার কাছে নাই, আর আমি বদদোয়া করলে লোকটা জাহান্নামী হয়ে যাইবে এই দলিল আমার কাছে নাই। কিন্তু মুইন, আমি শুধু পরীক্ষার জন্য বলছি, কার দিলের মধ্যে উম্মতের দরদ কতটুকু আছে আমি একটু দেখতে চাইছিলাম। কিন্তু আমি বুঝা ফেলাইছি, এই কাজ মুইন ছাড়া আর কেউ করবার পারে নাই। আয় রে মুইন, আমার বুকে আয়, আমি আর তোর জন্য কি বলবো, তোর এই দাওয়াত ঘরে ঘরে পৌঁছে গেছে, দেখ ফজরে কত মুসল্লি, আল্লাহু আকবার। মুইন আয়, আমার বুকে আয়, আমি তোর শায়েখ, আমি দোয়া করিয়া যাই, এই ভারতবর্ষ না সারা দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত মঈনুদ্দিন চিশতির নাম সম্মান সহকারে স্মরণ করবে। আব্বু, আমার আর দাওয়াত দিয়েন না। আপনার সকলের পায়ের উপর হাত রাইখে একটা অনুরোধ করিয়ে যায়, খায়রাটের বাইরা যারা দূরে আছেন, আপনার এলাকার মসজিদের জন্য দাওয়াত দিবেন। আর যারা খায়রাটের বাজারের কাছে আছেন, ব্যবসায়ী ভাইরা, মাহফিল কমিটির লোকেরা, তফসির কমিটির লোকেরা, আপনারা মরিয় হইয়া লাগেন, মরিয় হইয়া লাগেন, মরিয় হইয়া লাগেন। ফজরের জন্য মসজিদের দোতলায়ও মুসল্লি ধরে না, পারবেন? আগে হাত জাগাই না, পারবেন? জোরে বলেন। এ খায়রাটের ভাইরা, তা নাহলে কিন্তু তফসির কামিয়াব হবে না। আজ থেকে চেষ্টা করেন, আজকের থেকে চেষ্টা করেন, আজকের থেকে চেষ্টা করেন, আজকের থেকে চেষ্টা করেন। ভাই, আজকের থেকে চেষ্টা করেন, হাতে ধরেন, পায়ে ধরেন, বুঝান।
ফজরের নামাজে লোক বেশি দেখতে চাই। পারবেন আজকের থেকে একটু চেষ্টা করতে? জোরে কন। আপনার এলাকার যারা আছেন কারা একটু হাত জাগান যে হুজুর চেষ্টা করবো, নিজেও আসবো, ছেলে পেলে নিয়ে আসবো, ঘরের লোক, দোকানের লোক, বাহিরের লোক ডাকবো। জোরে কন আল্লাহুম্মা আমিন। দেখেন আমি বইলা গেলাম, আমি তো আপনা করে দেখে ইসলাম কবুল করছি, আমি তো অনেক বেশি কথা আপনাদের সামনে বলবার পারবো না। দেখেন না, মসজিদটা যখন মুসল্লিতে বইরে যাইবে, দোতলায় যখন মারমার করে মুসল্লিরা উঠে যাইবে, যখন মসজিদের নামাজের সালাম ফিরে আইবে, যারা দাওয়াত দিচ্ছেন, আমি খোদার কসম করে বইলে গেলাম, খোদার কসম করে বইলে গেলাম, খোদার কসম করে বইলে গেলাম, যাদের দাওয়াতে এই মুসল্লিরা আসবে, আপনার নামাজ কবুল হয়েছে কি হয় না এই হিসাব আপনার দরকার নাই। যেই নতুন লোকটা আসছে তার কবুলিয়াতের সব আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে। হইতে পারে এক ওয়াক্ত নামাজই আপনার নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাইবে। বন্ধু, আফসোস কিসের মুসলমান? আমার লোকেরা বিভিন্ন দেশে যাই জিজ্ঞাসা করে, হুজুর আপনি মুসলমান হয়েছেন কবে? হুজুরা শুনছে আমার কথা, আমি কোনোদিন বলি নাই যে আমি মুসলমান হয়েছি। ভালো করে শুনে রাখেন, আমি বলি আমি যে মুসলমান হয়েছি আপনার কাছে কে বলছে? কোন কি হুজুর, আপনি না 38 বছর আগে মুসলমান হয়েছেন? আমি বলছি না না, আমি মুসলমান হয়েছি কারো কাছে বলি নাই, কোনো ওয়াজেও আমার নাই, বরঞ্চ আমি বড় বলছি আমি ইসলাম কবুল করছি। আমার মতো মানুষ কি বলতে পারে যে আমি মুসলমান হয়েছি? মুসলমান হয়েছি বলার মতো ক্ষমতা ছিল ইব্রাহিম নবীন আলাইহিস সালামের। 90 বছর বয়সে তারা ইসমাইল দান করছেন, নিজে ইসমাইলকে আল্লাহর রাস্তায় জবেও করছে। তিনি তো জবেও করছে, জবেও হয় না সেটা অ্যানাদার থিংস, কি বলেন ঠিক না বেটি? তিনি নিজে চোখের মধ্যে পট্টি বাইদা, মুফাসসিরিন ইকরাম লেখে তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আছে, বয়ানুল কোরআনের মধ্যে আছে, থানবী রহমাতুল্লাহর তাফসীর, যে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালনা করতেছে, চোখে পট্টি বাঁধা। ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি দিতেছে, যতক্ষণ পর্যন্ত হাতের মধ্যে গরম রক্ত না লাগছে ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালনা বন্ধ করে না। তিনি মজবুতভাবে একিন হয়ে গেছে, ইসমাইল জবে হয়ে গেছে, কিন্তু আল্লাহ ইসমাইলের পরিবর্তে জান্নাতি দুম্বা দিছে, এটা আল্লাহর ব্যাপার, কি বলেন ঠিক না ঠিক? কিন্তু তিনি তো ইসমাইলকে জবেও করছে, কি বলেন ঠিক না ঠিক? যতক্ষণ পর্যন্ত হাতে রক্ত লাগে নাই ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পট্টি খুলে দেয়। উনি বলতে পারছে যে আমি মুসলমান হয়েছি, কি বলেন ঠিক না ঠিক? আমি তো আমার স্বার্থ ছাড়তেই রাজি না, আমি তো পাঁচতালিয়ালা গোলালারে ভালোই বাসতে রাজি না, কি বলেন ঠিক না ঠিক? গোলালা তো পাঁচতালিয়ালার দিকে চাইতেই রাজি না, এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদ দিকে মুরিদকে দেখতে পারে না, এক দলের লোক আর এক দলের লোককে নেগলেক্ট করে। আমি কি বলতে পারি না কি মুসলমান হয়েছি? ওয়াজের সময় তো কাল মালাইকা, কাজের সময় তো ফেরাউনের চাইতে নিকৃষ্ট, কি বলেন ঠিক না ঠিক? ওয়াজের সময় তো মনে হয় সিরাজি সাহেবের চাইতে ভালো আর কোনো অলি নাই, কিন্তু তোমার ভিতরটা কি তা কিন্তু জানতে হবে। ওয়াজ তো মানুষের করো, তোমার নামাজটা জামাতে হয় কিনা, তুমি কি নামাজ ফজরের জামাতে বড় কিনা, তাহলে তোমার ওয়াজ মানুষের কলবের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে। আর যদি সাফাবাজি করিয়া যাও যাইতে পারবা, কিন্তু মনে রাখো আম্মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়ান লাগবে কি লাগবে না? জোরে বলেন। সেই দিন পেটের মধ্যে বেলেট মাইরা সব মাছ, সব পোলাও, সব দধি, সব মিষ্টি আল্লাহ সব উশাল করবে। বরঞ্চ আমার ভয় হয় আমাদের মতো মানুষের, আমার মতো মানুষের ওয়াজ করা উচিত না। আমি কিন্তু ভালো করে বইলা যাই, আল্লাহ তুমি আমার মাফ করে দিও, আমার শ্রোতাদেরও মাফ করে দিও। এই মজলিসে একজনের কবুল করলে তার ছিল সবারই মাফ করিয়ে দিও, বলেন না আল্লাহুম্মা আমিন। বাবা শুধু বললে হবে না, ওয়াজ করার জন্য ইসলাম কবুল করি নাই। আমি জীবনে কারো কাছে বলি নাই যে আমারে বড় ওয়াইজিন হওয়ার জন্য দোয়া করিয়েন, বরঞ্চ শরীফ সাহেব হুজুর আমার ডান দিকে বসে, আমি আসার সময় বলছি হুজুর আপনি আল্লাহর ওলির আওলাদ, আপনি আমার একটা ফু দিয়ে দেন। अगर हाजत तुझे कुछ भी तू कर खिदमत फकीरूबी नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। মুসলমানের সন্তান আব্বু, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, সম্মানিত ওলামা একরামরা, আপনাদের জুতা আমি মাথায় রাইখে বলতেছি, একটু চেষ্টা করি, একটু হরকত করি, একটু মেহনত করি, মানুষ নিয়ে আল্লাহওয়ালা বানান যায়, একটু দলাদলি সারি, একটু হিংসা সারি।